হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সিংহাসন দান করলেন। পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা, চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন। কয়জন? দুজন হলো মুসলমান, দুজন হলো কাফের। মুসলমানদের মধ্যে দুজনের নাম, একজনের নাম নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিলেন, একটা চেয়ার দান করেছিলেন, কুরসি দান করেছিলেন, যা দ্বারা ওয়াল পৃথিবী ঘুরে বেড়াইতেন। কোনো পেট্রোল লাগতো না, কোনো ডিজেল লাগতো না, কোনো লাগতো না, ড্রাইভার লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করেছিল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। পুরো রাজ্যটাই চালাইতেন এই সিংহাসনে চড়ে, পুরো দরবার পরিচালনা করতেন। শত শত উজির, শত শত ও মুসলমান ভক্তবিন্দু ওনারা এই রাজ্যের মধ্যে ছিলেন, আর এই সিংহাসনে চড়িয়া গোটা বিশ্ব পরিচালনা করেছেন। নাম কি? জোরে বলেন, নাম কি? নবী সুলাইমান আলাইহিস সালাম। ইসরাইলের জানোয়াররা শুনে রাখো, পৃথিবীর মধ্যে আল্লাহ ক্ষমতাবান দিয়েছিলেন। টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। আল্লাহ এই সমস্ত কত ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, কাউকে দুনিয়ার মধ্যে রাখে না, তুমিও থাকবা না। আজকে ফিলিস্তিনের উপর আঘাত করো, মুসলমানদেরকে কষ্ট দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেন না। সুতরাং আজ হোক কাল হোক তোমার মরা লাগবে। তুমি মানুষকে মারতেছো, তুমি চিরজীবী নয়, চিরস্থায়ী তুমি নয়, তুমি ক্ষণস্থায়ী। হয়তো 50 বছর 60 বছর আরামে এসে থাকবা, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন। আজকে অনেক টাকা দিয়েছেন, দান দিয়েছেন, অনেক ভালো লাগলো আপনাদের দান দেয়া দেখে, আরো দিবেন। তবে কথাগুলো বলে রাখি, পৃথিবীর কেউ কাউকে খাওয়াতে পারে না, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? মনে রাখবেন, আমি কথাটা এই জন্য বলতেছি, তবে দান উঠানোর জন্য নয়। ও মুসলমান, আপনাদের সম্পদ নেওয়ার জন্য নয়। আল্লাহ যে খাওয়ান, আল্লাহ যে পড়ান, আল্লাহ যে কোন ভাবে চালাবে, এই মাদ্রাসায় একটা টাকা দিবেন না, তবু আমার মুসলমান আল্লাহ পাক কোন ভাবে চালায় দিবে বুঝতে পারবেন না। একজন 50,000 টাকা বেতন পায়, তার দিন চলে না, অথচ এই মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব 7 থেকে 10,000 টাকা বেতন পাইয়া আরাম আয়েশে জীবন যাপন করে, কারণ আল্লাহর রহমত তাদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একজন মুসলমান, দুজন, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারও পৃথিবীর ক্ষমতা দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। নাম হলো বাদশা জুলকারনাইন। কাল্লা তো পাওয়ার দিলেন, আল্লাহ লম্বা বানাইলেন লোকটারে 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কয় হাত? আলোচনা বুঝে নেবেন বাবারা, কষ্ট করে আসছেন মাহফিলে, কিছু নিয়ে যাবেন। আমি গুনাহগার, আমি পাপী, আগেই বলেছি, আমার ভিতরে কোনো জ্ঞান নাই। এই আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আল্লাহ যেন 2-4টি কথা বলার তৌফিক দান করে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই বাদশা জুলকারনাইন আল্লাহ পাক 48 হাত লম্বা বানাইলেন। কত হাত? আরো জোরে বলেন কত হাত? বাংলাদেশের মানুষকে 48 হাত লম্বা আছে। আল্লাহ তারে হায়াত দিলেন, 1600 বছর হায়াত দান করেছিলেন। কত বছর? আমার দাদু ভাই তো হয়তো 70 বছর 60 বছর আছে, না হয় 100 বছরও বাঁচবেন, না হয় 110 বছরও বাঁচবেন। আর বাদশা জুলকারনাইন আল্লাহ এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলেন মারহাবা। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করতে। জোরে বলেন মারহাবা। কত হাজার? বাংলাদেশটা 12,000 মাইল হবে না। তারপরে এত মস্তানি কান্দে বাবা,
যে বাদশা জুলকারনাইনের ঘোড়া একটা পা রাখতো ইন্ডিয়ায়, আর একটা রাখতো পাকিস্তান। এত পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ সেই ঘোড়ার দান করেছিল। আজকে দুদিনের ক্ষমতা পাইয়া, দুদিনের মস্তানি পাইয়া, সম্পদ পাইয়া মানুষকে মানুষই মনে করো না, মানুষকে পশুর চাইতেও নিকৃষ্ট ভাবো পাইছো ডাকিরে বাবা। এই জুলকারনাইন আল্লাহ তল পৃথিবী 2 বার ভ্রমণ করাইলেন। কয়বার? আরো জোরে বলেন কয়বার? 2 বার ভ্রমণ করাইলেন। আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, হাজী ভাইয়েরা আছেন, কাবা শরীফ থেকে উত্তর দিকে মহাকামে একটা আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। একখানা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশাহ জুলকারনাইন, আমার সীমিত হায়াত, আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না, তোমরা মরার আগে আমার খোদারে চিনাছো। এ দুনিয়ার মুসলমান কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো, মুসলমানরা দুজন আর কাফেররা দুজন। এই দুজনের একজনের নাম হলো নমরুদ বাদশা। আল্লাহু আকবার বলো না, ফেরাউন বা নমরুদ। দ্বিতীয় হলো অমুসলমান বুকতানসর। এই দুজন কাফের বেঈমান ছিল। পৃথিবীর আল্লাহ পাক বিশাল ধন সম্পদের পাহাড় বানায়া দিলেন, রাজ্য দান করলেন, তারপরও আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আমার আল্লাহ কয়, আমি বেঈমানদের দিলাম, ইমানদারদের দিলাম, দেখি ওরা আমাকে ভুলে যায় কিনা। এ মুসলমান শুনে নাও, এই জন্য পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী পৃথিবীটা, এই পৃথিবীর মধ্যে থাকবো না, ছিলাম না, থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? এটা থাকার জায়গা না থাকার জায়গা? জোরে বলেন থাকার জায়গা। বাদশা সুলাইমান আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটা সাগরের পারে যে দাঁড়াইলেন। আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায় দিব। কি বানায় দিব? জোরে বলেন কি বানায় দিব? আস্তে না জোরে কইবেন? আরো জোরে কোন? আস্তে কইবেন না জোরে কইবেন? এই জমিনের যত পানি আছে পানিগুলো পুরে ছাই বানায় দিব। কি হবে? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই মাটির উপরে কেউ পা রাখতে পারবি না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। তামার জমিনের উপরে বান্দাগুলো চিৎকার মেরে কাঁদবে। আর জমিনের মধ্যে একটু পানি খাবি, কোনো পানি থাকবে না। আল্লাহ কয় জমিনের সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সিজদা করবেন কার? জিকির করবেন কার? ইবাদত করবেন কার? গুণগান গাবেন কার? প্রশংসা করবেন কার? আস্তাওয়াজ আপনারা মনে হয় আপনাদের দ্বিতীয় আল্লাহ আছে। দ্বিতীয় আল্লাহ আসেনি? কথা বলেন দ্বিতীয় আল্লাহ আসেনি? তাহলে সবকিছু পার যোগ্য কে? আরো জোরে বলেন কে? মনে থাকবো? জোরে বলেন মনে থাকবো। এ মুসলমান, ইমান সকালবেলা যায়, রাত্রে আসে, রাত্রে চলে যায়, সকালে আসে। এখন ইমাম আসা যায়, ইমান 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 শুধু আসা যা করে। সারাদিন ভরে বন্দেগি করছো, সন্ধ্যার সময় ইমান নষ্ট হয়ে গেছে। সারা রাত ভরে বন্দেগি করছো, ফজরের নামাজের পর ইমান নষ্ট হয়ে গেছে। আর ইমান যদি নষ্ট হয়ে যায়, আমল করে কি লাভ হবে? এই জন্য আমল করার আগে ইমানটাকে মজবুত করা লাগবে। এই জন্য একমাত্র পূজা করব, সিজদা করব আমার আল্লাহরে। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবো? নবী সুলাইমান আলাইহিস সালাম সাগরের পাশে দাঁড়ায় বলে, আল্লাহ এত সাগরের পানি তুমি কেমনে পুড়ায়া ছাই বানায়া দিবা? আল্লাহ গো এত এত পানি, এই পানির নিচে কত প্রাণী আছে রে আমার আল্লাহ। হঠাৎ করে দেখি একটা পিপিলিকা, তার মুখে একটা
মুসলমান একটা দানা, খাবারের দানা গুটি গুটি পায়ে সাগরের পারে চলে আসলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে নিশ্চিত এই পিপিলিকার পিপাসা লাগছে, তবে সাগরে কেন আসে? কারণ সাগরের ঢে পিপিলিকাটা মারা যাবে। আল্লাহু আকবার। সাগরে কি পিপিলিকা পানি খাওয়া সম্ভব? সাগরের পানি উত্তাল পাতাল, উত্তল বিশাল ঢেউ সাগরের মধ্যে। পিপিলিকা আস্তে আস্তে করে দাঁড়াইলেন। ওই সাগরের পাশে যে দাঁড়ালেন, হঠাৎ সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ কি আসলেন, একটা ব্যাঙ লাফ দিয়ে উপরে উঠলেন। উপরে উঠিয়া হা করলেন, গালটা বড় করলেন, আর পিপিলিকাটা লাফ দিয়ে ব্যাঙের গালের মধ্যে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। ব্যাঙটা লাফ দেন, ব্যাঙটা পানির মধ্যে ডুব দিয়ে আবার চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, ব্যাঙটা কেন? পিপিলিকাটা খাবার নিয়ে সাগরের পারে আসলো, সাগরের ভিতর থেকে ব্যাঙটা উঠে আসলো। কি আশ্চর্য ঘটনা! ব্যাঙটা মনে হয় খেয়ে ফেলেছে পিপিলিকাটি। আবার চিন্তা করে, পিপিলিটা আসলো পিপি পানি পাবার পানের জন্যে। আরে পিপাসায় হয়তো কাতর ছিল, পান করতে পারলো না পানি। ব্যাঙটা তারে নিয়ে গেল। অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, ঘটনাটা আমি দেখবো বসেবো। দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সুলাইমান আলাইহিস সালাম একখানা লাঠি নিয়ে দাঁড়াই রইলেন, মাটির উপরে দাঁড়াই রইলেন। অনেকক্ষণ পরে ব্যাঙটা আবার লাফ দিয়ে পানির উপরে আসলেন। আল্লাহু আকবার বলেন না। পানির উপরে সাগরের ভিতরে থেকে উঠে আসলেন। উঠে এসে হা করলেন, পিপিলিকাটা বাইর হয়ে গেলেন। পিপিলিকাটার মুখে কোনো মুসলমান দানা নাই, খানা নাই। পিপিলিকা আবার গুটি গুটি পেয়ে হাঁটা শুরু করলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পিপিলিকারে দাঁড়াও, আর একটা পা বাড়ায়ও না, আমি তোমার সাথে কথা বলতে চাই। জোরে বলো মারহাবা। পিপিলিকাটা ডাক দিয়ে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, পিপিলিকা রে, একটু দাঁড়া, আমি তোমার সাথে কথা বলতে চাই। পিপিলিকা কয়, আল্লাহর নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আপনি কি জানতে চান? কই পিপিলিকার এই মাত্র দেখলাম তোর মুখের মধ্যে একটা সরষা দানা নিয়ে সাগরের পারে আসলি। আবার সাগরের সাগরের জল থেকে, পানি থেকে একটা ব্যাঙ ভেসে আসলো। ব্যাঙটা হা করলো, তুমি তার গালের মধ্যে চলে গেলাম। এবার কি করলাম? এবার ব্যাঙটা আবার সাগরের তল থেকে উঠে আসলো, আবার গলটা হা করলো, তুমি বাইর হয়ে গেলা। হাকিকতটা কি আমি একটু জানতে চাই, তুমি আমারে জানায়া দাও। পিপিলিকা বলে, আল্লাহর নবী সুলাইমান, ওই সাগরের পানির নিচে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে একটা পোকা আছে। ওই পোকাটাকে প্রতিদিন খাওয়ানোর দায়িত্ব দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ কিন্তু শুনবেন বাবা, রিজিক দাতা কে? মনে থাকবো, রিজিক দাতা কে? সাগরের পাথরের নিচে একটা পাথরের মধ্যে একটা পোকা জন্ম নিছে, তাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আমারে দিছে। প্রতিদিন আমি সরষা দানাগুলো খুঁজে খুঁজে আনি, এই সাগরের পাশে দাঁড়ায়, আর ওই সাগরের ব্যাঙটা আমাকে নিয়ে যায়। ওই পোকাটাকে আমি প্রতিনিয়ত দিনরাত 24 ঘন্টা খানা নিয়ে খাওয়াই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তুমি আমারে কি দেখাইলা গো? সাগরের পানির নিচে পাথরের মধ্যে একটা প্রাণী আছে, তাকে তুমি খাবারের জন্য আল্লাহ কিভাবে নিয়োগ দিয়েছো?
পৃথিবীর মধ্যে আমিও তো কিছু ঋণ শোধ করতে চাই, একবার আমার সুযোগ দাও। অল পৃথিবীর মাখলুকাতকে আমি 1 বছর খাওয়াইব, জোরে বলেন মারহাবা। আমি খাওয়াইব। কে খাওয়াইব? কথা কয় না করে। এই জায়গায় এমনও মৌলানা আছে, একজন ব্যক্তি বড় বড় লোক আছে, ছেলেদের সবাই খাওয়াইতে পারে, কিন্তু আপনার 10 জন মিলে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? মনে আছে? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ 1 বছর আমার দায়িত্ব দাও, আমি গোটা মাখলুকাতকে খাওয়াইব। আল্লাহ কইলাম কখনো না সম্ভব না। আল্লাহ 6 মাসের দাও, আল্লাহ কইলাম। আল্লাহ 3 মাসের দাও, কইলাম। আল্লাহ 1 মাসের দাও, কয় না হবে না, পারবি না। 1 মাস পারবি না, 15 দিন পারবি না, 1 দিন কয় পারবি না। কয়দিন? 1 দিন দাও, আল্লাহ কয় পারবি না। আল্লাহ তুমি আমার 1টা দিন দাও। আল্লাহ কয়, নবী সুলাইমান রে, তুই আমার পয়গম্বর, পৃথিবীর মধ্যে তোর দাম, তোর অনেক দাম আমি আল্লাহ দিছি, তবে 1 দিন নয়, আমি আল্লাহ তোরে 1 বেলা মাখলুকাতের খাবারের ব্যবস্থা করার হুকুম দিয়ে দিলাম। কয় বেলা? 1 বার খাওয়াইবি। নবী সুলাইমান অত্যন্ত খুশি হয়ে গেলেন, দুম্বা কুরবানি করলেন, উট কুরবানি করলেন, ছাগল গরু কুরবানি করলেন, হাজার হাজার ডেক বসায়া দিলেন। রান্না শুরু হয়ে গেল, রান্না শুরু হয়ে গেল, রান্না কমপ্লিট। সাগরের কিনারা দিয়া খানা পেতে রাখা হলো, অনেক বড় বড় ডেক দিয়া। আল্লাহ কয়, নবী সুলাইমান রে, আর কত রানবি? কয়, আল্লাহ রান্না পিরাই শেষ, এই মহল্লার সব মাখলুকাতকে আমি খাওয়াইব। আল্লাহ কয়, তাহলে আমি পাঠাইবনি। কয়, পাঠান। সাগরের ভিতর থেকে আমার আল্লাহ ডাক দেয়, সাগরের মাছ, দেরি করিস না, আমি আল্লাহ হুকুম দিছি রে, তোরা পৃথিবীতে যতদিন তোদের সমস্ত মাখলুকাত বানাইছি, আমি খাওয়াইছি, আজ পর্যন্ত তোদের খানার চিন্তা করা লাগে নাই। আজকে আমার নবী সুলাইমান খাওয়াইবে, তোদের আমি যাইতে বলি, নবী সুলাইমানের দ্বারে চলে যা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সবাইরই তো আমি খাওয়াই। আজকে নবী সুলাইমান খুব খাবারের ব্যবস্থা করে, সুস্বাদু খাবার, বিরিয়ানি পোলাও পাকাইছে, যা সবগুলো জাগ বাচ্ছে। আল্লাহ কে তারা সব যাস না, সবগুলো গেলে বিপদে পড়বি, একটা যাবি। কয়জন? 1 জন যা। আল্লাহ কারে করে ওইটা তুই যা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। একটা মাছ রওনা হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। সুলাইমান নবীর আসিয়া সালাম দেয়, হুজুর খানার খবর কি? আমি খুব ক্ষুধার্ত আছি। খানার খবর কি? এত পাগলামি করিস, কেটে ধৈর্য ধর, লাইন বাই কাতর, লাইন বাই খানা কত খাবি তুই? আসির একটা মাছ, তুই না এক লোকমা খাবি নাই, 2 লোকমা খাবি, কতটুক তোর লাগবে? না 1 ডেক লাগবে। হুজুর খানা দেন, খোদা লাগছে। মাছে খাইতে খাইতে সুলাইমান নবীর যত খানা ছিল সব খানা শেষ। আরো জোরে, আরো জোরে। মাছে বলে, নবী সুলাইমান তুমি কি খাওয়াইলা? আমার এখনো আধা পেট ভরে নাই। জোরে কইতেন না আল্লাহু আকবার। কি খানা খাওয়াইলা তুমি? এখনো আধা পেট আমার হয় নাই। নবী সুলাইমান কয়, আল্লাহ তুমি আমারে কি লজ্জায় ফেলাইলা? মারহাবা বলেন।
মাছ বলে নবী সুলাইমান শোনো, ওরে আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মাছকে আমার আল্লাহ টন টন খাবার খাওয়ায়। যেদিন থেকে দুনিয়ায় আমারে পাঠাইছে আজ পর্যন্ত ক্ষুধায় কষ্ট পাই নাই, আর তুমি আমারে কি খানা খাওয়াইলে এখন পেটের কিঞ্চিত পরিমাণ ভরে নাই। আর দাওয়াত করে নিয়া তুমি আমার এই তো পেট ভরাইতে পারলা না, আবার অন্য মাখলুকাতকে কি খাওয়াইবা? সুলাইমান নবী চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমার লজ্জা দিও না, আমার এই পৃথিবীর কোন মাখলুকাতকে কেউ খাওয়াইতে পারে না, এই খানার মালিক যে তুমি, আমি সুলাইমান মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত পশু, কত কুকুরগুলোরে খাওয়ায় কে? শিয়ালগুলোরে কে খাওয়ায়? বিড়ালগুলোরে কে খাওয়ায়? মাছের কে খাওয়ায়? কুমিরের কে খাওয়ায়? কত মাখলুকাত যাদের টন টন খাবার লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? কে খাওয়ায়? আজকে তদ্রুপ হেফজখানার ছাত্রদেরকে খাওয়ায় কে? কথা কয় না, কথা কয় না। এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায় কে? আরো জোরে। আল্লাহ খাওয়ায়। কে খায়? ওসিলাওয়ালা আপনারা। আপনার কাছে যেটা জিম্মাদার রাখছে আমার আল্লাহ এটাই বরাদ্দ হইব, ঠিক কিনা? ওরা রাখার ক্ষমতা নাই, রেখে লাভ নাই রে বাবা। আল্লাহ আপনার দিয়া খাওয়াইবে, আপনার দিয়া পড়াইবে, আপনার দিয়া প্রতিষ্ঠান চালাইবে। এই কারণ সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। আপনি মনে মনে করতে পারেন আমি না দিলে আল্লাহ কেমনে নিব? নিব হয় জেলখানায়, নাই হাসপাতালে। কথা কয় না? দান ধ্যান করবেন না বকিলগিরি করবেন? কি কন? আছে না একটা মরগের গায়ে লেখা রয়েছে, এই মরগটা, কথা বুঝেননি? মরগে ভাতের গায়ে লেখা রয়েছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে। কোন মরগে? রাশিয়ান মরগে। এক নাফারমান, একটা গল্প পড়তেছিলাম, খুব মজা লাগতেছিল। এই নাফারমান ভাতের গায়ে লেখা রয়েছে যে ভাতটা খাবে রাশিয়ান মুরগি। ও ভাতটা নিয়ে গালে দিছে, রাশিয়ান মুরগি খাবে, আমি খাবো। কোয়েট কালেজার সঙ্গে সঙ্গে নাকের ভিতর চলে গেছে, ভেষম খেয়ে নাকে চলে গেছে। এখন ডাক্তার কবিরাজ আর বাইরে করতে পারেনি, কোন ডাক্তার সব ফেল। যখনই রাশিয়া নিছে বিমান থেকে নামছে আর একটা হাসি দিছে, ভাতটা বাইরে হয়ে গেছে নাকের ভিতর, তার রাশিয়ান মুরগি এসে টোক দেখে গেছে। আল্লাহ তুমি আমারে মাফ করো, লেখা আছে রাশিয়ান মুরগি খাবে। সুতরাং এটা আল্লাহ কারটা দিয়ে কোন জায়গা চালাবে এই দিন প্রতিষ্ঠান আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনুন, আল্লাহর একজন নবী নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? আমি কয়েকটা ঘটনা বলি যেটা আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। এই ধন সম্পদের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর একজন প্রিয় বান্দা, একজন নবী, যার নাম হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। পাখার ব্যবস্থা আছে নাকি? নাম কি? আরো জোরে বলেন নাম কি? এ বাজান একটু জোরে মুখস্থ করে জোরে বলেন নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আমার মাওলার প্রেমে এমন ভাবে প্রেমিক হইল গো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা রে, তোরা আমার চারিপাশে থাকিস, কিন্তু আমার ইব্রাহিম যত আমার ভালোবাসে, আমার ইব্রাহিম যত প্রশংসা করে, আমার ইব্রাহিম যত গুণগান গায় রে ফেরেশতা, এত দাম, এত মহব্বত, এত প্রেম তোদের নাই। জোরে বলো মারহাবা। ফেরেশতারা ডাকতে বলে, আমার মালিক, তুমি যে ইব্রাহিমকে পরীক্ষা নাও, ইব্রাহিমকে পরীক্ষা নাও। ইব্রাহিম নবী পরীক্ষা যদি দেয় নিশ্চিত সে ফেল করবে। আমরা বিনা
না স্বার্থে আপনাকে ভালোবাসি, ইব্রাহিম স্বার্থের জন্য ভালোবাসে। আল্লাহ কয় ফেরেশতা জিবরিল রে, তোরা আমার ইব্রাহিমের পরীক্ষা ল। আমার ইব্রাহিম শুধু আমারে ভালোবাসে। জোরে বলেন মারহাবা। কারে ভালোবাসে? আজকে দেখলাম 10,000, 20,000, 5,000 ছেলে মেয়ের দুনিয়ার জন্য নয়, মেয়ের জন্য নয় রে, আমার রাসূলকে ভালোবেসে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আশিকের দিলে যখন অন্তরে লাগছে, সঙ্গে সঙ্গে শুধু টাকা নয়, জীবনটা দিতে তারা প্রস্তুত আছে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে বাইর হইয়া একটা চিৎকার মারে, প্রতিক্রে জিকির কর, জিকির কর, আল্লাহর প্রশংসা কর। আজকে আপনারা যখন বাড়ি ঘুমাইতেছিলেন, কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে, ঘরে বসতে পারে নাই, বাজার বন্ধ করে দিছে, মেলার মানুষগুলো দৌড়ে জান্নাতের বাগানে আইছে। কোরআনের পাগল যারা, আল্লাহর পাগল যারা, রাসূলের পাগল যারা, ঠিক কিনা? ঠিক এরা ঘরে ঘুমাবে না, এরা বাজারে থাকবে না, মেলায় থাকবে না। ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল। ভালো করে নজর দিবেন, আলোচনায় খেয়াল রাখবেন। আলোচনায় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কয়, পথিক কোথায় তোমার বাড়ি? কোনদিন তোমারে দেখি নাই। তুমি আমার আল্লাহর জিকির করো, মনটা বড় শুনতে চায়। কোরআন পড়ো, কোরআন পড়ো গো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু বেঈমানের অন্তরে লাগবে না। বেঈমান আল্লাহ কমিনান নাস, মানুষের মাধ্যমে কোন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিশ্বাস দিল, কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে সিল্লা বলা যাবে না। আল্লাহু আকবার। ওই বেঈমানরা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এর কোরআনের আলোচনা হয়, কত মুসলমানদের অন্তর কাঁদে না, তারা কয় ভণ্ডামি শুরু করেছে। আবার কিছু কিছু বেঈমান আছে গ্রামের মধ্যে, তারা বলে ব্যবসা শুরু করেছে। যারা বলেন ঠিক কি? আছে না? আছে না? কই মাদ্রাসায় ভণ্ডামি শুরু করছে, মাহফিল দিয়া টাকা হাতায় নিতেছে। কথা কয় না? কথা দিবেও না, নিজেও দিবে না, মনে মনে গালি দেয়, মনে মনে কয়। ওয়াজ মাহফিলের যখনই ঘোষণা হয়েছে, বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের দলের লোকেদের কষ্ট হয়। তারা কয় মাদ্রাসা এত করে লাভ কি, কোরআন এত পড়ে লাভ কি, মাহফিল এত দিয়ে লাভ কি? আসলে কোরআনের মাহফিল যত দিবি ততই লাভ, ততই লাভ। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। আহা, চলবো চলবো। এ দুনিয়ার মুসলমান শোনা না, আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনা নাও। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতিক্রিয়া জিকির কর। ইব্রাহিম নবীরে ডাকতে বলে জিবরিল আমিন, ওই যে প্রতীক সেজে আছে, ডাক দে কয় হুজুর কইছিলেন, কয় গমের ঘরে বিশ্রামে ছিলাম, তোমার জিকির শুনিয়া তুমি আমার মাওলার প্রশংসা করেছো। আমি ইব্রাহিম আর ঘুমাইতে পারি না, আমি ইব্রাহিম আর আমি বিশ্রাম করতে পারি নাই রে। আমি ইব্রাহিম আমার আল্লাহর পাগল, আমি পাগল ছুটে আসি তোমার কাছে আমার আল্লাহর প্রশংসা শোনা। আমিন বলেন, আমিন বলেন। শীতের রাত শুরু হয়ে গেল, বেঈমান বিছনায় ঘুমায় গেল, ইমানদার ঘুমায় না। বুড়া হয়ে গেছে, কাঁপতে কাঁপতে মসজিদ আইবে, জামাত ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার মতো অনেক যুবক
গরমের সময় ওযু করে না, নামাজও পড়ে না, কিন্তু ইমানদার আল্লাহর পাগল যখন আযান দেয় মসজিদে ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে যায়। এই জন্য আগে আল্লাহর পাগল হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পথিক রে, আরে জিকির কর, তোর জিকিরে আমারে পাগল বানাইলি, তোর জিকির ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। পথিক বলে, জিকির আমি করতে পারি, পারিশ্রমিক ছাড়া করব না। আল্লাহর প্রশংসা আমি করব, বিনিময়ে আমারে পারিশ্রমিক দেয়া লাগবে, পারবেন নি? ইব্রাহিম নবী কয়, পথিক রে তুমি কি চাও? পথিক বলে, হুজুর আমি জানি আপনার বড় ছাগলের খামার আছে, হুজুর আপনার বকরির খামার আছে, এই খামারগুলো যদি আমারে দিয়া দেন, বিনিময়ে আমি মাওলার জিকির শোনাবো। জোরে বলেন মারহাবা। 2-4 হাজার টাকা দিছেন রে ভাই, আর ইব্রাহিম আলাইহিস সালাম কি দেয় শুনে নেন। কথা বুঝেননি? ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে দেওয়া দেখে আমি অনেক খুশি হয়েছি, এই জন্য কথাগুলো আসতেছে আলোচনার মধ্যে। আমি এমনি যেতেছি না, কারণ আমি দেখলাম কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে যা দেখলাম, ঠিক আপনাদের ভালোবাসা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। যে রকম যে ঠিক সেই রকম পাগল হয়েছে। ইব্রাহিম নবী ডাকতে বলে যে, ও পতি, আমি চাই না বকরির খামার, চাই না ছাগলের খামার, চাই না, এগুলো আমি তোমারে দিয়ে দিলাম, একটাও রাখলাম না। বিনিময় তুমি আমার মৌলার জিকির শোনাও, বিনিময় তুমি আমার আল্লাহর প্রশংসা শোনাও। জোরে বলেন মারহাবা। জিকির আবার বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিক আর দেরি করিস না রে, জিকির কেন বন্ধ করে দিলি রে? ওই আল্লাহর প্রশংসা যখন করিস, আমি ইব্রাহিম আর ইব্রাহিম থাকি না, আমি ইব্রাহিম আমার মাওলার প্রেমে পাগল হয়ে যায়। তোরে বকরি দিলাম, ছাগল দিলাম রে, আরে জিকির কর, জিকির কর, আল্লাহর প্রশংসা কর। জোরে বলেন মারহাবা। পথিক ডাকতে বলে, ইব্রাহিম আমি বিনা পারিশ্রমিকে কোনো জিকির করি না, বকরি দিছো, ছাগল দিছো, এর বিনিময় আমি কিছু সময় জিকির শোনাইলাম। ইব্রাহিম রে, এর পরিমাণ আরো যদি বেশি দাও, তাহলে আমি তোমার জিকির শোনাবো নয়, জিকির শোনাবো না। পথিক বলা পর ইব্রাহিম নবী বলে, পথিক রে তুমি কি চাও? পথিক বলে, ইব্রাহিম রে, তোমার যত গাবি আছে, যত উট আছে, ঘোড়া আছে, এগুলো আমারে দিয়ে দিতে হবে যদি জিকির শুনতে চাও। আমি আল্লাহর কসম করে বলি, এই কোরআনের পাখিগুলো কোরআন শিক্ষার জন্য যদি জীবনটা দিতে বলে দিয়ে দাও, এই মাদ্রাসার জন্য যদি তোমার জীবনটা দিতে হয় দিয়ে দাও, এটা বিফলে যাবে না। আমার আল্লাহ কবুল করে নিবে, মদিনা আল্লাহ কবুল করে নিবে, কারণ আল্লাহর দিনের ঘরে কোরআন পড়বে হাফেজে কোরআনেরা, আর সারা জীবন শুয়া শুয়া কবরে শুয়া শুয়া সওয়াব পাবি রে মুসলমান। এই থেকে যেন বঞ্চিত না হয়, যা পারবো তাই দিব, জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিক রে, আমি দিয়ে দিলাম আমার গাবি, আমার গায়, আমার উট, আমার দুম্বা যা ছিল সব কিছু তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমার জিকির শোনাও। এই মাদ্রাসায় কোরআন পাঠ হবে, এলাকার কবরবাসী শুইয়া শুইয়া শুনবে। এই কোরআনটা চালু থাক। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? সামনে যারা ঘুমায় আছে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না,
সেই দেশে শুয়া শুয়া কোরআন শুনতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ মুসলমান প্রতীক জিকির শুরু করে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইল বান্দার লাগিয়া, বলেন তো আল্লাহ বানাইল বান্দার লাগি। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, ও তুই দেখলি না নয়ন, এর যেতে হবে মায়া ছাড়িয়া। আয় হায় জোরে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। এই টাকা পয়সা দালান করি সব সারিয়া যাবি একদিন পড়ি, সাদের জৈবন পাইয়া সাদের জৈবন পাইয়া রলি রং তামাশায় ডুবিয়া, দেখ না একবার চাহিয়া যেতে হবে মায়া ছাড়িয়া। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান প্রতীক জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক রে জিকির কেন বন্ধ করে দিলি? আমার আল্লাহর কোরআন ছাড়া ভালো লাগে না রে, আমার আল্লাহর গুণগান ছাড়া আমি ইব্রাহিমের কিছু মজা লাগে না। প্রতীকরা জিকির কর, জিকির কর। প্রতীক বলে, হুজুর যে পারিশ্রমিক দিছেন এর বিনিময় শেষ হয়ে গেছে, আমারে আরো পারিশ্রমিক না দিলে জিকির করতাম না। ইব্রাহিমকে আমার ধন ভান্ডার যা কিছু আছে সব দিয়ে দিলাম, তবু আল্লাহর জিকির ছাড়িস না। জোরে বলেন মারহাবা। এই যে সূরা ফাতিহা পড়া শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, মজা লাগবে। বাংলাদেশে কত গান আসলো, পড়ে না চোখের পলক বেদের মেয়ে জোছনা, এরপরে কত কথা ফাটিয়ে যায় ফুটিয়ে যায়, সব গান ডিলেট হয়ে গেছে। কোরআনের কত সুন্দর সূরা ফাতিহা এক ইমাম পড়ে আর এক ইমামের ভালো লাগে, এর সেইতেও পড়লে ভালো লাগে, ও সেইতেও পড়লে ভালো লাগে। আজ পর্যন্ত কেউ কইতে পারে নাই ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? যার মধ্যে রহমত নাই সেটা ভালো লাগে না। কত গান, কত এক গান দুইবার শোনা পারার কয় দ্বিতীয়বার ভাল লাগে না। কিন্তু কোরআন শুরু হয়েছে, আজ পর্যন্ত কোরআনকে কেউ বলতে পারে না ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জিকির বন্ধ হয় না, জিকির যত করে তত মজা লাগে। নামাজি যত নামাজ আদায় করে তত মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? দানকারী যত দান করে তত ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রতীক রে আমার যত ধন ভান্ডার আছে সব তোরে দিয়ে দিলাম, তুই আমার জিকির শোনা। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতীক জিকির শোনানো শুরু করছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। প্রতীক জিকির বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক তুই যে জিকির বন্ধ করে দিস
দিলি আমি ইব্রাহিম পাগল হয়ে যাব রে। আমার জিকির শোনা রে, আল্লাহর প্রশংসা কর, আমি আর কিচ্ছু চাই না। প্রতীক বলে হুজুর পারিশ্রমিক যা দিছেন শেষ হয়ে গেছে, বিনিময় সারা জিকির করি না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় প্রতীকরা আমার কিচ্ছু নাই, তবে তোরে জিগা প্রতীক আমার জীবনের বিনিময় আমি আল্লাহর গুণগান শুনতে চাই। আলোচনা প্রতীক রে আমার দেওয়ার মতো কিছু নাই রে, সব কিছু তোমারে দিয়ে দিছি। আমি তোমার কাছে একটা দাবি করব, তোমার এই বকরিগুলো চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন। তোমার বকরিগুলো পালার জন্য একজন রাখালের প্রয়োজন, তোমার উটদুম্বাগুলো দেখাশোনার জন্য একজন রাখালের প্রয়োজন। আমি ইব্রাহিম সারা জীবন তোমার উটদুম্বার রাখালি করব। আমি ইব্রাহিম সারা জীবন তোমার মেষগুলো পালন করব, বিনিময় খাবার চাবো না, আমাকে একটু জিকির শোনাবা, আল্লাহর প্রশংসা শোনাবা। এরে প্রতীক আমি আর কি দিব, দেওয়ার কিছু নেই। প্রতীক বলে আল্লাহ নবী ইব্রাহিম আমি কোন মানুষ নয়, আমি কোন মানুষ নয়, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা জিবরিল আমিন। এসেছিলাম আপনাকে পরীক্ষা নিতে, এই পরীক্ষায় আমি ফেল করেছি, আপনি পাস। আপনি যে আমার আল্লাহর গোলাম, বিনা স্বার্থে আমার মাওলারে ভালোবাসেন, আমার আর বুঝতে বাকি নাই। জোরে বলেন মারহাবা। ডাক দেখাই হুজুর গো আমি হলাম জিবরিল আমিন। আল্লাহর সঙ্গে আমি বলেছিলাম আল্লাহ আমরা বিনা স্বার্থে আপনার ভালোবাসি, ইবাদত বন্দেগী করি, সিজদা করি, জিকির করি। আপনার ইব্রাহিম দুনিয়ার প্রেমে পড়ে আপনার জিকির করে। আমার আল্লাহ বলছিল ইও ফেরেশতা জিবরিল তোরা যা যা রে, আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, আমার প্রশংসা ছাড়া আমার ইব্রাহিম কিছু বোঝে না। আজকে আমি পরাজয় মানছি হুজুর, আমি কোনো মানুষ নয়, আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। ডাকতে বলে ইব্রাহিম রে তুমি আমার মাওলার এত ভালোবাসো, তুমি আমার আল্লাহরে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো। দুনিয়ার স্ত্রী পুত্র ছেলে মেয়ে সংসার এই অর্থনীতি তোমার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু তুমি চাও না, চাও শুধু আমার আল্লাহরে। জোরে জোরে বলেন মারহাবা। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কয়টা বিপদ কথা বলেন? আর তিনটা জিনিস কাজে লাগবে, তিনটা জায়গা। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল? জোরে বলেন কি? নেক আমল। নাম্বার 2 কাজে লাগবে সদকায়ে জারিয়া, দান দিয়ান। 3 নাম্বার কাজে লাগবে নেককার সন্তান। আজকে যিনি আলেম হলেন সাকিবুল হাসান, বাবা দুনিয়া থেকে চলে গেছেন। নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চাই? নবীজি বললেন তোমাদের ঘরে যাদের পিতা মাতা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। নবীজি দেখেন বলা পর সাহাবীরা আস্তে আস্তে রাসূলের সামনে থেকে উঠে গেলেন। নবী চিন্তা করে আমি নবী আলোচনা করলে আমার সাহাবীরা একটু নড়া দেয় না, জোরে নিঃশ্বাস ছাড়ে না, ডান বাম করে না, অথচ আজকে আমার সাহাবীরা আমার সামনে থেকে উঠে গেল। নবী আগায় দেখে রে সাহাবীরা পাহাড়ের এক কর্নারে হাউমাউ করে কান্দে। আমার নবী যা বলে সাহাবীরা রে তোরা কেন কান্দ?
সাহাবীরা বলে, হুজুর আমরা বড় লস করে ফেলেছি। নবী গো, এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে পাইতাম, ঘরের বাবারে হারায়া ফেলেছি, আমার আব্বা নাই, আমি সব থেকে মারহুম হয়ে গেল। আর এক সাহাবী বলে, হুজুর 1 মাস আগে মারে হারায়া ফেলেছি, এই বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আর এক সাহাবী বলে, হুজুর 3 মাস হলো মা বাবা দুজন রে হারাইলাম। আর এক সাহাবী বলে, হুজুর এই তো 2 দিন হয়ে গেল আব্বা মারে হারাইলাম। নবী গো, এত বড় নিয়ামত, আগে যদি এই ওয়াজটা শুনতাম যে মা বাবারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যাবে। নবী গো, আজকে ঘরে মাও নাই বাবাও নাই, আমরা কাঁদি, আমরা চোখের পানি ছেড়ে কান্দি। আজকে সাকিবের মা বাবা যদি জিন্দা থাকতো, আজকে বাবাই যদি আজকে পাগড়িটা লাগানো দেখতো গো, পৃথিবীর ইতিহাসে এত খুশি আর কেউ হতো না। ঠিক কিনা? ঠিক কিনা? যদি বলেন ঠিক। আজকে ছেলের মাথায় পাগড়ি, কোরআনের হাফেজ হয়ে গেল, হেফাজতকারী হয়ে গেল। আব্বা বিদায় নিয়ে মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছে। আর কোনদিন আব্বু বলে ডাকলে আইতো না রে, ডাকবে যা কবরের পাশে দাঁড়া, আব্বা তোমার কলিজার টুকরা হেফজ শেষ করে পাগড়ি লাগাইল। কত মানুষ দেখলো, কত আলেমরা দোয়া করলো বাবা গো, কিন্তু তুমি নাই, কে দেখবে আমারে গো বাবা। আমার নবী কান্দে, সাহাবীরা রে তোরা শুধু বুঝি কান্দিস, আমার মতো এতিম দুনিয়ায় কেউ নাই। আমার নবী কান্দে বলে, সাহাবীরা রে যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে তখন বাবারে হারাইলাম। কোরআন বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান আল্লাহ, আরো জোরে আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আপনার এতিম বানাইলাম, আমি আপনাকে অসহায় বানাইলাম, আমার নবীর মতো এতিম দুনিয়ায় নাই। আজকে কোরআনের পাখি সাকিবের বাবারে হারায়া ফেলেছে মুসলমান। সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। আজকে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, এই গরুস্থানে শুয়াইছেন, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবা, যে সন্তান তার বাবার দেহখানা ওই সার্বিয়ারি পালকি যে খাটটা মাথায় নিছে, সেই জানে খাটটা কত ভারী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। বড় ভাই দুনিয়ার মধ্যে আছে, ছোট ভাই নাই। ছেলে জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, ছেলে নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী বলে, সাহাবীরা রে 6 বছর যখন বয়স, তখন আমি মারে হারাইলাম। 6 বছর 6 মাস যখন, তখন আমি দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম, আমার মতো দুঃখী কে আছে রে? আল্লাহ বলে, জিবরিল রে আমার হাবিবের চোখে পানি পড়ে রে, আমার নবীর চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, ওই সাহাবীদের শিখায়া দিতে বল, আমার নবী যেন এইভাবে শিখায়া দেয়, রব্বিরা আমহুমা কামা রব্বায়ানি সগীর। আরো জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে বলেন আল্লাহ। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো আপনার সাহাবীদের চোখের পানি দেখে যেমনি আপনি সইতে পারেন নাই,
আপনার চোখের পানি দেখে আমার মাওলা সইতে পারে নাই। আল্লাহু আকবার বলো না। সাহাবীদের চোখের পানি যেমনি আপনি সইতে পারেন না, আপনার বুক ফেটে কান্না আসে গো নবী। আপনার কান্না আমার হাবিব শুনালেন, আমার মাওলা সহ্য করতে পারে নাই। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে। কি দোয়া করে? কবরের পাশে দাঁড়াইয়া আব্বা মার জন্য যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা, এ আমার রব, এ আমার প্রতিপালক, কে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমরা দোয়া করতে রাজি আছি কি না রে ভাই? আল্লাহু আকবার বলো আরো জোরে। আহা, দেখেন না আল্লাহ কত ভালোবাসে। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আর কথা বাড়াবো না, মরণের পেয়ালা পান করতে হবে। একটা কথা বলে আমি শেষ করব, আলোচনা লম্বা করব না। একটু বোঝার জন্য বলি, মরণ যন্ত্রণা কত কঠিন রে মুসলমান। মরণের যন্ত্রণা কত কঠিন, কব নাকি বাবা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সবচাইতে সহজ মৃত্যু নামাজগত অবস্থায় মরণ, ঘুমের ঘরে মরণ। ও মুসলমান, সবচেয়ে সহজ মৃত্যু খানা খাইতে যে মরণ, কালেমা পড়তে পড়তে মরণ। এই মরণটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইরে হয়ে যায় রে আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য পরের জমি জমা ঠেলো গো, কার জন্য মানুষকে কষ্ট দাও, মিথ্যা মামলা দাও। ও মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে, কিচ্ছু নিতে পারবা না, কোনো বাহাদুরি চলবে না। একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। লম্বা ইতিহাস। ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আসো, আমার নিয়ামত পায়া কি খুশি হয়েছো? কারণ ঈমানদারের জন্য 8টা জান্নাত আল্লাহ বলে, দাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে কে? কিটা রাখছে? আরো জোরে। আমার দাদু ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার জান্নাতে এত নিয়ামত অফুরন্ত, হাকা যা অনেক অনেক, কম না। ব্যবহার হয়েছে হাকা যা অনেক অনেক, কম না নিয়ামত। যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই বরকত, যেদিকে তাকায় সেদিকে আল্লাহ রহমতে ভরপুর। জোরে বলো মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেন, আল্লাহ সবই পাই আমি হ্যাপি, তবে আল্লাহ বলে, ইদ্রিস রে, তবে আবার কি জানতে চাই? আমার আল্লাহ, তোমার আজরাইল মনে হয় আমার রূহটা বাইর করেছে একটু কষ্ট দিয়া।
আমার জানটা বাহির করেছে, কষ্ট পেয়েছি গো আমার আল্লাহ। আল্লাহ আজরাইল আর দেরি করিস না, জিবরিল দৌড়ে যা, আমার হাবিব রে জানায় তার রূহটা কেমনে বাহির করলি। আজরাইল দিয়া সালাম দিয়া কয় নবী গো, আপনার কাছে আমি আইছি, আমার মালিক পাঠাইছে। কিসের জন্য আইছো আজরাইল? কয় হুজুর আপনার কাছে আল্লাহ পাঠাইলো। বলে আজরাইল যেহেতু পাঠাইছে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছে, আমার জানটা কেমনে বাইর করেছে। আজরাইল বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি সবার জান নেওয়ার জন্য দুনিয়ায় আগমন করি না। এই আসমানে থাকে আমার পা, মাথা থাকে জমিনে। এ মুসলমান শুনে নাও, জমিনে থাকে পা, মাথা থাকে আসমানে। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি এত বড় দানব, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমি আজরাইল যার রূহটা কবজ করি গো, সামনে যখন হাত মারে দি, রূহটা কোন জায়গাতে বাইর হয়ে যায়, ওই 8টা ছিদ্র দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। ওরে পাগল হয়ে যায়, একটা চিৎকার মারি যখন হাতটা বাইর করি রে, ওই দুনিয়ার মানুষগুলো ভয়ে আত্মহারা হইয়া রূহটা কলিজাটা ফেটে যায়। জোরে বলো আল্লাহ। আজরাইল কি বলো, হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আমি আপনার বুকের উপরে শুধু হাত কানা রেখেছিলাম। কি রাখছিলাম? কথা কয় না, হাত কানা রেখেছিলাম। হুজুর আপনাকে আমি কষ্ট দিই নাই, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি কষ্ট দিয়া, যাদেরকে কষ্ট দিয়া, দুঃখ দিয়া রূহটা নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়।